ছাদে বসে আছি, আর খুশি হয়েছি নাকি দুঃখ পেয়েছি বলতে পারছি না, কারণ কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাও আবার আমার বান্ধবীর সাথে। চলুন পিছনে ফিরে যাই। আমি কোচিং থেকে ফিরে এসে দেখি রিমি আমার বাসায়। রিমি, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি আগে বলো, তুমি আমাকে কেন ইগনোর করছো? আমি আবার তোকে ইগনোর করতে যাব কেন? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে আমি তোকে ইগনোর করতে যাব? কথাটা শেষ করার আগেই মা আমার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে বলে, আমার ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার ছেলে। আমি আবার কি করলাম? কি করলি মানে? তাহলে এই মেয়েটা কি মিথ্যা কথা বলছে? কি বলেছে? কি বলেছে মানে? তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি? রিমি, তুই মাকে কি বলেছিস? সত্যি কথা বল। কি বলবো আর, আমি তোমার বাবুর মা হতে চলেছি, আর তুমি আমার সাথে এরকম করছো কেন? ছি, তুই এইসব বলেছিস? কথাটা শেষ করার আগেই ঠাস। এই রকম মিষ্টি একটা মেয়ে তোর পছন্দ, তুই এ কথা আগে বলতেই পারতিস। আমি ওদের বাড়িতে গিয়ে তোর সাথে বিয়ের কথা বলে আসতাম। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজকেই তোর সাথে রিমির বিয়ে হবে, আর এক্ষুনি। মা কথাটা শেষ করার আগেই চলে গেল, আমার আর কোনো কথাই শুনল না। আমি বাবা মাকে বলেছি আমি শ্বশুর বাড়ি চলে গেলাম, তাই সব ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি। আর কোনো কথা বলবা না, বুঝতে পারলে সোনা? আমি ভেবেই কুল পাচ্ছি না তুই আমার সাথে কেন এরকমটা করেছিস। রিমি কিছু না বলেই চলে গেল আমার রুমে, আর কিছুক্ষণ পর আমার সাথে রিমির বিয়ে হয়ে গেল। আমি রাগী ভাব নিয়ে বাসর ঘরে ঢুকে বললাম, কার পাপের ফসল নিয়ে তুই আমার ঘরে চাপিয়ে দিলি? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আর আমার গর্ভে কোনো পাপের ফসল নেই। আমি এখনো পর্যন্ত ভার্জিন একটা মেয়ে। তার মানে তুই সব মিথ্যা কথা বলেছিস, কিন্তু কেন? কারণ আমি তোকে ভালোবাসি, আর আমি যতবার তোকে আমার ভালোবাসার কথা বলেছি ততবার তুই মজা ভেবে আমার ভালোবাসা গ্রহণ করিসনি। আমি তোকে ছাড়া বাঁচবো না, তোকে হারানোর ভয়ে আমি এমন কাজ করেছি। আর এখন আমি তোমার বউ, তাই আমি এখন তোমার বাবুর মা হতেই পারি। কখনো না, আমি তোর সাথে কিছুই করব না। তোর জন্য আজকে আমার মান সম্মান সব মাটিতে ধুলোয় মিশে গিয়েছে। আমি তোকে শুধু বন্ধু মনে করতাম, আর এখনো তাই মনে করি। তোকে আমি আমার বউ হিসেবে মানে না। একথা বলে ছাদে চলে আসি। ও, আমার পরিচয়টা তো দেওয়াই হয়নি। আমি রিমি, বাবা মায়ের বড় কন্যা। আমরা দুই বোন এক ভাই। বাবা মায়ের আদর কখনো পাইনি, কারণ আমার মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে রেখে চলে যায়। আর আমার সৎ মা আমাকে সহ্য করতে পারে না, তাই এত সহজেই বাড়ি থেকে চলে আসতে পেরেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিতে ভিজতে লাগলাম। আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি অন্তর, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা রহমতুল্লাহ মনোহারি, পণ্যের ডিলার, আর মা হচ্ছে আঞ্জু, বাড়ির গৃহিণী। আর বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। তা গল্পে ফেরা যাক। হঠাৎ পিছন থেকে ডাক পড়ল। পিছনে ঘুরে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগেই, এইভাবে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে তো। তুই আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আমি এমনিতেই বৃষ্টিতে ভিজছিলাম, আর তোকে কে বলেছে আমি তোর কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম? তুই আমাকে ভালোবাসিস বা নাই বাসিস, আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। আর আমি নিজের ভালোবাসা নিজে আদায় করে নিতে জানি। আমি কোনো কথা না বলেই রুমে এসে চেঞ্জ করে বসে আছি। রিমি ঘরে ঢুকে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি খুব কষ্টে ওকে ছাড়িয়ে বলি, আমি তোকে শুধু আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, আর তুই এই কাজ আমার সাথে কেমনে করতে পারলি? ছি। তখন আমি তোকে ভালোবাসতাম, এটা আমার ভুল ছিল। ঠিক আছে, এখন আমি তোমার বউ, এখনও আমি তোমাকেই ভালোবাসি। তোমার এই বুকের মাঝে আমাকে এক বিন্দু জায়গা দাও, আমার তাতেই হবে। আমি তোকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, ভালো নাই বাসলি। তোর বাবা মা জানে আমার গর্ভে তোর সন্তান। এখন যদি দেখে নাই, তাহলে মনে করবে তুই সেটা নষ্ট করেছিস। তখন তোর অবস্থা কী হতে পারে ভেবেছিস? কি আর হবে, আমাকে বাড়ি থেকে বের করে দিবি আর কি। তুই তো এটাই চাস।
আমি মোটেই চাই না। আমি চাই শুধু তুই আমার হবি, আর কারো না। প্লিজ আমাকে আপন করে নে। আমি সত্যি তোকে ছাড়া বাঁচবো না। দেখ, আমার সামনে একদম ন্যাকামে করবি না, এটা বলে দিচ্ছি। সর সামনে থেকে। এই কথা বলে চলে আসতে যাব, ঠিক সেই সময় রিমি আমার পা ধরে কাঁদতে শুরু করে। প্লিজ এমনটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি মরেই যাব। আমি রিমিকে ভালো নাই বা বাসতে পারি, কিন্তু ও তো আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে আমি ওকে কেন এভাবে কষ্ট দিচ্ছি? আর এটা করা আমার মনে হয় না ঠিক হচ্ছে। আর মূল কথা হচ্ছে, ও তো আমাকে ভালোবাসে, আমাকে খুন তো করতে আসেনি, আর আমার তো কোনো ক্ষতিও করতে চাচ্ছে না। এই কথা ভেবে আমি ওকে উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলি, আর কাঁদতে হবে না, আমি এখান থেকে যাব না, আর এখন ঘুমিয়ে পড়ো। আমাকে তুমি মাফ করে দাও। আমি এমনটা করতে চাইনি। এখন তো করেই ফেলেছিস, আর কি করার আছে? আমি কি ইচ্ছে করে করেছি? তুমিই তো ক্লাসে এমন একটা কথা বললে যে কথাটা শোনার পর আমার তোমাকে হারানোর ভয় হতে থাকে, যার জন্য আমি এই কাজ করেছি। কোন কথা? ওই যে স্যার তোমাকে যার জন্য পুরস্কার দিয়েছে। এই কথা বলে আসলে কালকে আমি রসায়ন পড়া শিখতে পারিনি, যার কারণে লাঞ্জু ভাই আমাকে বলে। কি প্রশ্ন? আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাইয়া, ফেলে দিলেন তো কনফিউশনে। একটু ভেবে ভাব নিয়ে বলি, এই ক্লাসে কোনো মেয়েই সুন্দর নয়, আর কোনো মেয়েকেই আমার পছন্দ না। এই কথা বলাতে তুমি এই কাজ করবে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এই কথা শোনার পর মনে হয়েছিল তুমি অন্য কাউকে পছন্দ করো, তাই এরকম করেছি। আর আমি এখন বুঝতে পেরেছি তুমি এই কথা কেন বলেছিলে। আচ্ছা, আমরা জীবনে একবারই বিয়ের স্বপ্ন দেখি, আর আমাদের বিয়ে যখন হয়ে গিয়েছে, আর কি করার, আমাকে মেনে নিতেই হবে। সত্যিই তুমি আমাকে মেনে নিয়েছো। আমি তোমাকে এখনো বউ হিসেবে মানতে পারিনি, আমার একটু সময় চাই। কথাটা শোনা মাত্রই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব। ঠিক সেই সময়। উফ উফ। কি হচ্ছে তোমার? তুমি এরকম করছো কেন? আসলে আমাকে জড়িয়ে না ধরে ঘুমালে হয় না। আমি অন্য মেয়ের সাথে কোনোদিন না ঘুমাইনি তো, তাই একটু অস্বস্তি বোধ হচ্ছে। এ কারণে তুমি এরকম করছো? ঠিক আছে, তুমিও আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। কি আর করা, বিয়ে একবারই করে মানুষ, আর আমিও একবারই করেছি, তাই মেনে নিতেই হবে আজ আর কাল। আমি শক্ত করে জড়িয়ে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভব করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ঘুমন্ত রিমির মুখটা দেখতে কি যে মায়াবী লাগছিল। আমি আর নিজেকে সামনে রাখতে না পেরে রিমির গালে একটা চুমো এঁকে দিয়ে ফ্রেশ হতে বাথরুমের দিকে রওনা দিতেই আমি ওর হাতটা ধরে আমার উপর ফেলে দিলাম। ও আমার হাত ধরে টান দিতেই আমি আর তাল সামলাতে না পেরে ওর উপরেই পড়ে গেলাম। আমি এরপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকি। আমারও ভালোই লাগছিল। আসলে আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই আমি আর ওকে আটকাতে পারলাম না। আমি কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এক নতুন শিহরণের ঢেউ খেলে গেল আমার শরীরের ভিতরে, আর আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার খেয়ে বসে আছি সোফাতে। তখন মা এসে বলল, বিয়ে তো করলি, বউকে খাওয়াবি কি? তাই আমি বলি কি, এবার তোর বাবার ব্যবসার কাজে হাত লাগা। ঠিক আছে মা। কথা বলে আমি বাবার সাথে চলে এলাম কাজে। মানে আমার কাজ হচ্ছে হিসেব রাখা, আর বাবা শুধু অফিসে বসে পণ্য নিয়ে আসার কাগজ সবগুলো দেখাশোনা করে। কি, তুমি তার মানে মিথ্যে কথা বলেছো? মা, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্তরকে খুব ভালোবাসি। আমি ওকে হারানোর ভয়ে এসব করেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্তর তোমাকে মেনে নিয়েছে, তাই তোমার শাস্তি একটাই, আমাকে দাদি আর অন্তরের বাবাকে দাদা বানাতে হবে।
তাও খুব শীঘ্রই। আমি মায়ের কথা শুনে লজ্জা পেয়ে হেই করে উত্তর জানিয়ে চলে আসি আমাদের রুমে। রাতে সব কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতেই রিমিকে দেখে খুব খুশি মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম, কি এত খুশি কেন আজ? আমি মাকে তোমার আর আমার মধ্যেকার সমস্ত কথা বলে দিয়েছি। মা কি বলেছে? মা যা বলেছে তুমি তা আমাকে দিবে। চেষ্টা করব। না, কথা দিতে হবে। মা যা চেয়েছে তা দিলে বুঝি বাবা মা দুজনেই খুব খুশি হবে? খুশি হবে বলেই তো চেয়েছে। তাহলে আমি রাজি। বাবা মাকে বুঝি খুব ভালোবাসো? বাবা মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যারা আমাকে সারা জীবন ভালোবেসে এসেছে তাদেরকেই তো ভালোবাসবো নাকি? বাবা মায়ের আদর কখনো পাইনি তো, তাই বুঝি আমার মাঝে এই ফিলিংস নেই। মানে? আমার তো বাবা মা থেকেও নেই। কেউই নেই মানে? যাই হোক, এখন আমার বাবা মাই হচ্ছে তোমার বাবা মা। আর পুরনো কথা ভুলে যাও, আর বলো মা কি চেয়েছে আমাদের কাছ থেকে? আমাদের দুষ্টু একটা বেবি চেয়েছে। ঠিক আছে, তবে আমার কিন্তু তোমার মতো মেয়ে বেবিই লাগবে। না, আমার তোমার মতো ছেলে বেবি লাগবে। ঠিক আছে, আমাদেরকে আল্লাহ তাআলা যা দিবে আমরা তাতেই খুশি। তাহলে কাজে লেগে পড়ো। তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। তোমার খুশি মুখ দেখতে আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো কেন? আমি জানি না, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হুম। তাহলে তোমার সাথে কথা বলবো না। কিন্তু কেন? আমি তো তোমাকে ভালোবাসি। এই কথাটা একবারও কি আমাকে বলেছো? সরি, আই লাভ ইউ। আই লাভ ইউ। এখন আমাকে জড়িয়ে ধরো। আমি রিমিকে ঝরিয়ে ধরে ওর গোলাপি ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিলাম। এই এখন না, চলো, খেতে হবে না? না, এখন একটু। কলিজাটা রাগ করে না। এখন না, আগে খেয়ে আসি, তারপর দেখি তুমি কতটা আদর করতে পারো। ঠিক আছে, কিন্তু এখন আমার রিটার্ন কিস চাই। ঠিক আছে বলেই 4 ঠোঁট আবার এক করে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, এখন চলো। চলো, এটা বলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। বাবা, কাল তারা কি রিমি মায়ের বাসায় যাবি? যেতে তো হবেই। কথাটা শেষ করার আগেই, না মা, আমরা যাব না। ও আচ্ছা ঠিক আছে। বাবা মায়ের উপর কি রাগ করে আছিস? বাবা থাকলে তো রাগ করবে। কেন মা, কি হয়েছে? আপনারা যাকে আমার মা হিসেবে জানেন তিনি আমার সৎ মা, আর আমার বাবা আমার সৎ মার কথা শুনে আমার কথা কোনো দিন ভাবেনি। তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আমি ওদের জন্য অনেক কষ্ট পেয়েছি, আর নয়। কথাটা শোনা মাত্র আমি না চাইতেও আমার চোখে পানি চলে এলো। দেখ তো কাণ্ড, এইটুকু মেয়ের মনের মাঝে কত কষ্ট চাপা, আর আমার পাগল ছেলে এই মেয়েকে কষ্ট দেয়। তুমি আর কষ্ট পাবে না, আজ থেকে তুমি আমার মেয়ে। আর আমার বাতর ছেলে যদি তোমাকে কখনো কষ্ট দেয়, তুমি আমাকে বলবে, আমি ওর হাড্ডি ভেঙে নদীতে ফেলে আসবো। ও, ওকে পেয়ে এখন নিজের ছেলে পর হয়ে গেল। পর কেন হবে? তুই আমার শুধু ছেলে, আর ও আমার বৌমা প্লাস মেয়ে। বুঝতে পারলি? চোখের কোণে জমে থাকা পানি মুছে খাওয়া শেষ করে রুমে চলে আসি। আমি রুমে ঢুকে দেখি এখনও রিমি মনমরা হয়ে বসে আছে। তাই আমি গিয়ে বললাম, এই বউ, আমার মিষ্টি বউটা আমাকে আদর করবে না? এখন না, তুমি ঘুমাও। এখন আমার মনটা ভালো নেই, তাই অন্য সময় আদর করব। তা বললে কি হয়? আমার এক্ষুনি আদর চাই। না,
তুমি যাও তো এখান থেকে, আমার কিছুই ভালো লাগছে না। আমি খুব মলিন গলায় বলি, ও বউ, তুমি আমাকে চলে যেতে বলছো? আচ্ছা ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। এক পা এগিয়ে দেখো, তোমার পা বেঁধে ফেলে রাখবো। তাহলে আমাকে একটু আদর করো না প্লিজ। তুমি আমাকে কোনো দিন বুঝতে পারলে না। ঠিক আছে, তাহলে কিন্তু আমি জোর করে আদর করব। মানে কি? আমি এখন কিছুই করতে দিব না। ঠিক আছে, আমার আদর পাইছে, তা আমি কি করব? কিছুই না, বসে থাকো। কিন্তু আমার আদর পাইছে। এই বেটা দেখি আদর ছাড়া কিছুই বোঝে না। আমি এখন পারবো না। ঠিক আছে, আমার আদর পাইছে, আমি বাইরে যাচ্ছি। বাইরে গেলে বুঝি আদর পাবে না? পাবি তো, তখন অন্য কারো কাছ থেকে চেয়ে নিব। কি বললি? তোর কত আদর চাই বল। বলেই পাগলের মতো কিস করতে থাকি। কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিই। ছেড়ে দিতেই, আমার বউটার বুঝি মন ভালো নেই? কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর যদি কোনোদিন বলেছ অন্য কারো কাছ থেকে আদর নিবি, খুন করে ফেলবো। তুমি আদর দিলে আমি কোথাও যাবই না। তুমি শুধুই আমার। না, আমি শুধু তোমার জীবনের সাহসী একমাত্র পুরুষ, বুঝতে পেরেছো? তা তো দেখতেই পেলাম। এত কথা বললে কিন্তু জোর করে আদর করতে পারলে না। তার মানে এতক্ষণ তুমি চাইছিলে আমি তোমাকে জোর করে আদর করি। এবার দেখো, আমি তোমাকে জোর করেই আদর করব। এদিকে এসো আমার সোনা বউটা। আমি অন্তরের কাছে যেতেই ও আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করলো। কি ব্যাপার, আপনারা এখনো কান পেতে আছেন? আপনাদের লজ্জা নেই নাকি? আর শুনুন, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।